তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই, যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছে, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্য? ভুল ধরার জন্য। আর এমন সেটা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুন জানাকুন শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন, দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারীমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস, এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন করে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্যের অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহান। আর মানুষ লাফায়, 4 গুণ মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া, আনন্দে লাফা। কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমনি, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নাই, এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকুন? সলিমুদ্দিন বসিরুদ্দিন খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম। 2-1টা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ। পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়,
ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কম তো কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। ওরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এই বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, তথ্যচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো। আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এমআরসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত।
ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে, সুবহানাল্লাহ বিহামদি, এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে দুইটা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি দুইটা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পিঠে দুইটা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলে, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়াই ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং দুটা খাটো, সামনের ঠ্যাং দুটো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছাড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ বিহামদি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক, শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, সে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা তেমন দেখা যায়, ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। লোক ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়াই দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ বিহামদি। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা ছুঁয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা যারা আবিষ্কার করলেন মূল কারণটি, অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে, উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে, তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্প বুঝছি না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে, এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে, ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে, পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না।
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর শ্রেষ্ঠের জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুনো থাকে। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি ওহী পেলেন, কারে বলে চরিত্র? নবীজি সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার যখন অর্ডার পেলেন, প্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম দাওয়াত দিবেন কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এটা খুব স্বাভাবিক কথা নয়, যেহেতু পুরুষটি কেমন এর উত্তম সার্টিফিকেট দিতে পারে। পৌরসভার মেয়র নাকি চেয়ারম্যান, পুলিশ না, স্ত্রীর চাইতে উত্তম সার্টিফিকেট কেউ দিতে পারে না। যত পীর সাহেবরা আসে মুরিদ বানাইতে, জিজ্ঞেস করা দরকার, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা? বাইরে গিয়ে অনেক কিছু বলা যায়, সেরাগুল সালেকিন, মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরান, সিয়াহে তামদান, আশেকে তামদান, সাইয়েদে খানদান, কত কিছু, ওর কোনো শেষ নাই নামে রাখে। বউ মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন, আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরতে খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসিম। তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম, কাসেমের পিতা। ইয়া আবুল কাসিম, হে কাসেমের পিতা, আপনার সাথে 15টি বছর ঘর সংসার করলাম। আপনার যখন বয়স 25, আমার তখন 40, আর এই 40 বছর বয়স আপনার হলো। 15 বছর একসাথে আমরা সংসার পরিচালনা করেছি। আপনাকে বিগত 15 বছর ধরে যা দেখেছি, আমার নিশ্চিত ভাবে আমার মনে এই প্রতীতি জন্মেছে, আপনি কোন সাধারণ মানুষ নন। আপনার মধ্যে যে আচরণ দেখেছি, আপনি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রথমেই স্ত্রী ঈমান আনলেন। একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী, তারপরে জানে তার বন্ধু, তারপরে জানে তার চাকর বাকর, সাথে যারা থাকে। তার বন্ধু ছিলেন 20 বছরের বন্ধু। কয় বছর? নবুয়ত পাওয়ার আগের 20 বছরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবী বানাইছেন, তুমি আমার নবুয়তের উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত আবু বকরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, 20 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার, 20 বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি, আপনি সাধারণ মানুষ নন, আল্লাহর কসম আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ঈমান এনেছেন। তার চারিত্রিক দৃঢ়তা দেখে রাসূল, কপালে লেখা থাকে না, কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী।
কোন ফেরেশতা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই উনি আল্লাহর তরফ থেকে নবী, তোমরা এনার নবুয়ত মানিয়ে নাও। এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই। নবী চিনছে কি দিয়ে? মানুষেরা কন্তবুদ্ধি করে। হ্যাঁ, এই জন্য তো বলি চাঁপাইনবাবগঞ্জের লোক খুবই শিক্ষিত, বুদ্ধি ভালো, জবাব দিতে পারে তাড়াতাড়ি। নবী চেনা যায় চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। সারা জীবন ভালো করে শোনেন, সারাটি জীবন রাসূল কাউকে একটা গালি দেন নাই। যে যুগে মানুষ ন্যাংটা হয়ে চলতো, আল্লাহর ঘর তপ করতে ল্যাংটা হইয়া, সেই যুগেও রাসূলের সতর কেউ দেখে নাই, বাচ্চা অবস্থায় কেউ দেখে নাই। যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগের রাসূল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো। কি বলতো? কন্ত মানে কি? বিশ্বাস, চরম বিশ্বাস্ত। তার কাছে আমানত রাখতো, নিজেদের নেতাদের কাছে রাখতো না। ওরা জানতো এই নেতাগুলো শয়তান, কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি, তারা হলে এগুলোর মতো শয়তান আর নাই। সেই জন্য তারা আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল আমিন, সাদেক, সত্যবাদী। কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট দেন নাই। সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন। এই জন্য আমরা যত নেতাদের চিনি, আমি কারো নাম নেব না, এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন, আমি শুনেছি, সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, জেলে থাকছে কতদিন, শেষানি করছে কি, টাকা মারছে কত, দুদুকে ধরছে কত, এই সব জিনিস আমরা জানি, আর কিছু জানি না। কিন্তু রাসূলের জীবন, সুবহানাল্লাহ, কোন আগেই রাসূলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রাসূলের জীবন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন। কেমনে সামাইলে তিরমিজি কিনবেন, হাবিজাবি নবেল নাটক কেনার কোনো দরকার নাই মুসলমানদের, এগুলো পড়ে পাবেন কি? ইসলামের বই কেনেন, সামাইলে তিরমিজি কিনা। রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মুছ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই। দ্বীপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই, রাসূলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই। কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই। সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন? কারণ হলো দুনিয়া যত নেতা হয়েছে, সব নেতা কথা বলে তার নিজের দলের, কথা বলে নিজের ভাষার, কথা বলে নিজের দেশের। আর রাসূল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের। সাদা এবং কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রাসূল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত বেলালকে বলেছিলেন, তুই একটা কালো মায়ের সন্তান। কি কথায় কথায় লেগেছে, বলেছে তুই একটা কালো মায়ের সন্তান। রাসূলের কানে এই শব্দ গেছে। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হযরত আবু যরকে বললেন, আবু যর, তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। রাসূলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য। হযরত আবু যর গিফারি মসজিদে নববীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন, বললেন, আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি, বেলালের কালো পাওটা আমার মুখের উপরে না রাখা পর্যন্ত সিঁড়ি থেকে উঠতো না। সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন। সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হযরত আবু বকর গভীর রাত্রে লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন, আমি সেই জন্য রাসূল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়া আমাকে ডাকাডাকি করবে আর আমি ঘুমায়ে থাকবো, বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মিসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন। ফজরে রক্ত হয়ে গেল। এগুলি সব ইতিহাস, এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর। হযরত আবু বকর বলেন, সূর্য উঠে গেছে, পালাবার পথ নাই, ধরা পড়ে যাব। একটা গুহা দেখে বললেন, এই গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে আশ্রয় নিলেন। পরে কাফেরেরা খুঁজতে ওই গুহার কাছে যখন এসেছি, হযরত আবু বকর বলছেন, আমরা ধরা পড়ে গেছি, একটু তাকানি দেখতে পাবে। আল্লাহ নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার সাথী আবু বকর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনে রেখেছিলেন। মাকড়সার জাল উপর কবুতরের ডিম পেড়ে তা দিতেছে। একজন কয় এর মধ্যে আছে, আর একজন কয় না, তুই তো বেকুব নাকি, এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকবো কেমন, এটা তো ছিঁড়ে যাইতো। আর একজন কয় কবুতর একদম ডিম পেড়ে এখানে বসে থাকতে পারে নাকি, এর মধ্যে মানুষ চলে সব আমরা ফিরে যাই। ওরা কথা বলে ফিরে গেল। আল্লাহ তার রাসূল বাঁচাই দিলে। সুবহানাল্লাহ। আরে কও না জোরে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না এখনো তিনি বাঁচাতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করলেন, দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন। অপেক্ষারত সবাই। সর্বপ্রথম এক ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে। সেই বলল, তোমাদের নবী বোধহয় এসে গেছে, এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না। আল্লাহ নবী যখন ক্রমান্বয়ে জনসমাগমের কাছের দিকে এসে গেল, মদিনার লোকেরা গেয়ে উঠলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তলাআল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। রাসূল পৌঁছে গেলেন। মানুষ পাগলের মতো তাকায় আছে। এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন, চোখ ফেরাইতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই, ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাঠ হয়ে পড়ে আছে, তাতে পানি নাই, জগটা টাইট হয়ে পড়ে আছে। আর এক কোনায়
1 কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে, আর রাসূল বিশ্ব নবী 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন, খেজুরের পাতা দিয়া দড়ি বানানো, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে তোষক নাই, চাদর নাই, বালিশ নাই, হাত ছিল মাথার তলে। রাসূলুল্লাহর পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল, আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আত্মসম্মানায় নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই উহুদ পাহাড়টাকে যদি বলি, উহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা, বলার সাথে সাথে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা লেটনে রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা, আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল। মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান, আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে। আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা, আমি তোমারে কেমনে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমারে দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, 4 রাকাত পড়ছেন ফরজ। রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো, আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা, সেটা করি নাই। হুজুর কি বলে সেইটা কি ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার নাম কোরআন মাজিদ। তার নাম কি? চিল্লায় বলো। সে কোরআন আর রাসূল। রাসূলের চরিত্র সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, মা, রাসূলের চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো, তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ, হালাল, সুবহানাল্লাহ দিচ্ছে বলেন না? যদি বলেন হ্যাঁ, হালাল, যদি বলেন না, হারাম। এই জন্য রসুলের কথা মানা, আমরা রসুল কি বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা সুন্নত। এটি মারাত্মক ভুল। রসুলের কথা মানা সুন্নত নয়,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হা বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পাও যদি উঁচা করেন আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে ইরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুইটা শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধুকে আল্লাহ। ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাহ করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অপর যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারে আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ কাবার দিকে, মক্কার দিকে ফিরে আদায় করুন। শহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ঘুরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নাই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপর আমেরিকান পার্লামেন্টে আইন পাস করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোক মেয়ে লোকের বিয়ে করবে।
নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করবে, করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে, পশু জগতেও তাই আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাশ করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিব্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খাই কেমন, কি শয়তান চিন্তা করে। মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার শিঙের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখি মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তানে শিখি হবে, এটা মারাত্মক শয়তান। বাবে তার ছেলেকে, এগুলো আবার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশচেয়ারে করে ঠেলে, পুশচেয়ার আছে না, রাস্তা রাস্তা ঠেলে মার্কেটিং করার সময়, কুত্তার বাচ্চাটা থাকে কোলে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ান, আর বাচ্চারা ঠেলে, কুত্তারা রাখে কোলে। এই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবো। ছেলে বড় হইলো আন্দাজে কয়টি, তুমি দেখছো নাকি? এই ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বুড়া বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওটার নাম রাখছি বুড়ো বুড়ির এতিমখানা। বুড়া বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ, মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলিয়া গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভিতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, আমি যে বাড়ি থাকি লন্ডনে, ইস্ট লন্ডন, ও সামনেই খ্রিস্টান একবার রাত্রে পুলিশ আসছে। সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধুর ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয় যে একটা কথা হইলো, কয় কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া বাঁধছে, আর ঝগড়ায় কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যাঁ ভঁ করে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয় যে বেটা, তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি ভাইয়া? গেট আউট। এই হলো দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন